এই বাড়ির ছাদে দেখো কি সুন্দর ফুল ফুটেছে। আমারও অনেক ফুল গাছ ছিল জানো, কিন্তু না হয়তো ঠিক মতন আমি যত্ন করে রাখতে পারিনি, তাই জন্য ফুল গাছগুলো সব মরে গেছে। দেখো কি সুন্দর জবা ফুল ফুটেছে। এই যে কত ফুল গাছ, কিন্তু একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে ভালো হতো। অনেক যে ফুল গাছটা আমার কাছে ছিল। একটু আগে ঝমঝম করে বৃষ্টি হয়ে গেল জানো। ছোট মেয়ে তো স্কুলে গেছে, আসার টাইম হয়ে গেছে, আর বড় মেয়ে যাবে বলে নিচে দাঁড়িয়ে আছে। পুরো রাস্তাঘাট ভেজায় দেখো। ফোন করেছি বুঝলি মিষ্টি, ফোন করেছি এক্ষুনি আসবে। এখন বৃষ্টিটা আপাতত নেই। রেনকোট ছাতা সব নিয়েছিস? ঠিক আছে। টাটা। শুনতে পাই। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে সকালবেলা ব্রেকফাস্টে ভাত হয়েছে আমাদের। তো মেয়ের জন্য তো সকালবেলা ভাত করতেই হয়, আর এক এক দিন আমাদের জন্য রুটিও করি, আবার ভাতও খাই। তো তেমনই আজকে ভাত খেলাম চারজনই। বড় মেয়েকে দেখলে যে স্কুলে চলে গেছে, আর ছোটো মেয়েও কিন্তু বাড়িতে ফিরে গেছে স্কুল থেকে। তো পাশের ঘরে ওর আন্টির কাছে পড়ছে, আর এদিকে আমি একটু ঘরটা ঝেড়ে নিচ্ছি। আর এই ঘর ঝাড়া কিন্তু আমার সপ্তাহে সপ্তাহে হয়ে থাকে। যখন আমি বেড কভার চেঞ্জ করি তখনই কিন্তু আমি ঘরটাও ঝেড়ে নিই। এতে করে না ঘরটা পরিষ্কার থাকে, আর খুব সময় ধরে কিন্তু ঘর পরিষ্কার করতে হয় না। হালকা করে একটু ঝেড়ে নিলাম, ব্যাস নোংরাটাও সরে গেল, আর ঘরটাও পরিষ্কারই হয়ে গেল। আর এখন আজকে বেড কভারটা পাল্টাবো বললামই আগেই। তো যাই হোক, ওইদিকে কিন্তু আমার রান্নাটাও বাকি রয়েছে। সকালবেলা মেয়েকে টিফিন করে দিয়েছি, আজকে বড় মেয়েকে টিফিনে দিয়েছি পাস্তা, আর ছোটো মেয়ের টিফিনটা করতে পারিনি। আগের দিন শরীরটা ভীষণ খারাপ ছিল, তো সকালবেলা টাইম মতনই উঠেছিলাম, কিন্তু ওকে টিফিন করে দিইনি। ওর টিফিনে কেনা খাবারই নিয়েছে, কেক নিয়েছিল আজকে। প্রত্যেক দিন কিন্তু আমি টিফিন ওকে করে দিই সকালবেলা ঘুম থেকে উঠে, কিন্তু আজকেই করে দিতে পারিনি। শরীরের ওপরে তো আর কিছু নেই, শরীরটা খারাপ হলে আর কি করা যাবে বলো তো। তো যাই হোক, তারপরে স্কুল থেকে আসার পরে কিন্তু ওকেও ভাত খাইয়ে দিয়েছিলাম। তো ভাত খেতে খেতে আন্টি চলে এসেছিলো। স্কুল থেকে এসে একটুকুও টাইম পায় না, খেতে খেতে আন্টি চলে আসে। আবার বড় মেয়েরও তাই, যখন ও স্কুল থেকে ফেরে তখন কিন্তু সাথে সাথেই বড় মেয়েরও তাই, স্কুল থেকে যখন ফেরে তখন কিন্তু ওরও আন্টি চলে আসে। আর ও বাড়িতে এসে এক এক দিন খায় খায় না, যেহেতু দুপুরবেলা ওকে ভারী টিফিনই দেওয়া হয়, আর 3টের সময় ওদের টিফিন টাইম। তো সেই সময় খেয়ে নিয়ে তারপর 5:30টায় কি আর খেতে পারে। তো রাত্রিবেলা ডিনারটা একটু তাড়াতাড়ি ও করে নেয়। তো এই আর কি। আর ঘরটা পরিষ্কার করে মুছে নিয়েছি, আর আন্টিও চলে গেছে, পড়া শেষ হয়ে গেছে। মেয়েদের পড়ার ঘরটাও গুছিয়ে নিয়েছি, আর এখানে ধূপ জ্বালিয়ে দিলাম। আর এই ধূপের না খুব সুন্দর স্মেল। আর এই ধূপদানিটা কিনেছিলাম, সেটা তোমাদের সাথে আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম। এই ধূপদানিটা ভীষণই ভালো আর হেল্পফুল, দামটাও কিন্তু রিজনেবল। তো যাই হোক, এই যে মানি প্ল্যান্ট গাছটা দেখছো, এই গাছটা না একজনের বাড়ি থেকে আমি নিয়েছিলাম। সেদিন মেলায় গেছিলাম, তো মেলায় যাওয়ার পথে একজনের বাড়ি থেকে গাছটা নিয়েছিলাম। এর আগের বার গাছ আমি কিনেছিলাম, মানি প্ল্যান্ট গাছ আমি কিনেছিলাম, কিন্তু গাছটা না টেকেনি আর কি, মারা গেছে। গাছটার হয়তো যত্নের অভাব হয়েছে বা কিছু একটা হয়েছে, যাই হোক। গাছ অনেক গাছ ছিল আমাদের বাড়িতে, ফুল গাছ অনেক কিনেছিলাম, আর ফুল গাছ কিন্তু ভীষণ ভালো লাগে আমার মনে হয় প্রত্যেকেরই ফুল গাছ পছন্দ, কিন্তু খুব যত্নের বিষয়। তো আবার এক একটা বাড়িতে হয়তো গাছ টিকে যায়, আবার এক এক বাড়িতে গাছ টেকে না।
তো অনেক সুন্দর ফুলও হয়েছিল দুবার তিনবার, এমনকি গোলাপ গাছও লাগিয়েছিলাম, গোলাপও হয়েছিল। সেই সময় তো আর ভিডিও করতাম না, না হলে ভিডিও তো শেয়ার করেই রাখতাম। এখন নিজেও দেখে ভালো লাগতো, কিন্তু কি আর করা যাবে, এখন আর ইচ্ছে করে না গাছ আনতে। গাছ তো ভালো লাগে, ফুলও ভালো লাগে, কিন্তু গাছটা যখন মরে যায় তখন কিন্তু ভীষণ খারাপ লাগে। তো যাই হোক, এদিকে কিন্তু ছোটো মেয়েকে স্নান করিয়ে দিয়েছি, আর ও তো খাওয়া হয়ে গেছিলো আগেই, তারপর আন্টির কাছে পড়ে নিল, ছুটি হবার পরে স্নান করিয়ে দিয়েছি। এখন ও ঘুমোবে, তো সেই জন্য জানলার পর্দাগুলো দিয়ে দিচ্ছি, মানে এক প্রকার ঘরটাকে একটু অন্ধকার করে দিচ্ছি। আর এদিকে এসিও চালিয়ে দিলাম। ওয়েদার কিন্তু খুব একটা খারাপ আছে সেটাও না, মানে গরম আছে যে সেটাও কিন্তু না, তবে এসি চালিয়ে দিলে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে, এই আর কি, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে। তো ঘুমিয়ে পড়লে তারপর আমি এসিটা বন্ধ করে দেবো। তো আমার কিন্তু বাকি কিছু রান্না বাকি রয়েছে, হাফ করে এসেছি, আজকে চিংড়ি মাছ নিয়ে এসেছিলো। দুপুরবেলা তো আর রান্না বান্না কিছু শেয়ার করিনি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে এই যে সন্ধেবেলায় মেয়েকে পড়তে বসালাম। আর ওইদিকে বড় মেয়ে পড়ছে আন্টির কাছে। একজন আর আন্টি সকালবেলা আসে, যেহেতু ওর সকালে স্কুল, আর ওর যেহেতু দুপুরে স্কুল, সেজন্য সন্ধেবেলায় আন্টি আসে। তো এই মাসেই আবার ওদের পরীক্ষা রয়েছে দুজনারই। তো দুজনারই একদিনে পরীক্ষা পড়ে গেলে অসুবিধা হয়ে যায় জানো তো, কিন্তু কিছু করার নেই, এক্সাম তো দিতেই হবে টাইম মতন। আর আমার টাইমে তো স্কুল চলবে না, স্কুলের টাইমেই আমাকে চলতে হবে। তো যাই হোক, এখন কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে। আর সন্ধেবেলা না, ওই 8টা-9টার সময় বড় মেয়ের ছুটি হয়, তখন কিন্তু আমার কাছে আবার খানিকটা পড়ে নেয়। তো এই আর কি। তো এখন ঘুমিয়ে পড়বো, বেশ অনেকটাই রাত হয়ে গেছে। তো চলো, সবাই খুব ভালো থেকো, সবার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা সবাইকে, গুড নাইট।